আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি সকালে যেভাবে চা খাই, যেভাবে চা বানাই, তো সেই রেসিপি নিয়ে আসছি। তো পানি দেওয়ার সাথে সাথে আমি চুলার আঁচটা ধরাই দিয়েছি এবং সাথে সাথে 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে চাটা করব। তো এর জন্য আমি চিনিটা 1 চামচই দিয়েছি। যদি গরুর দুধ হতো তাহলে আরেকটু বাড়াই দিতাম। তো পানিটা যখন ফুটে আসবে, কিছুক্ষণ এটাকে আমি ফুটাই নিব, একটু ঘন করে নেব। দেন হচ্ছে আমি এখানে ভরে ভরে 1 চামচ হচ্ছে চায়ের লিকার দিচ্ছি। আপনারা যে কোনো চায়ের লিকার দিতে পারেন। তো এটাকে দিয়ে আমি 5 মিনিট ফোটাই নিব, কারণ দুধ চায়ের লিকারটা যত ঘন হবে কালারটাও সুন্দর আসবে এবং খেতেও একটু ঠিক ঠিক মনে হয়। সো আমার কাছে ওই ঠিকটাই ভাল লাগে। গুঁড়া দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে চা দুইটাই ভাল লাগে। দুইটার টেস্ট একটু ডিফারেন্ট, বাট টেস্টটা ভালোই আসে। তো এই তো গুঁড়া দুধ আমি এখানে 4 চামচের 1.5 চামচ নিয়েছি গুঁড়া দুধ। আমি যেভাবে খাই আমি সেই হিসেবে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাপের ভিতরে দুধ ঢেলে দিচ্ছি, অনেকে হাঁড়ির ভিতরে ঢালে, বাট আমি যেভাবে তৈরি করি আমি সেভাবে দেখাচ্ছি। তো আমি 5 মিনিট এটাকে ফুটাই নিব, একটু ঠিক করে নিব, তাহলে কালারটা ভালো আসবে, খেতেও একটু ঠিক ঠিক ভালো লাগে আমার আর কি যেটা। তো দেখতেই পারতেছেন, এই তো ফুটাই নিচ্ছি। তো চুলাটা অফ করে দিচ্ছি, অনেকটাই কমে আসছে। তো আমি এখন কাপে ঢেলে দিব। তো ঢেলে দিলেই একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে হচ্ছে আমার গুঁড়া দুধের চা, যেটা আমি পছন্দ করি। আমি ঝটপট বানাই ফেলি। ইনশাল্লাহ একদিন গরুর দুধের রেসিপিও নিয়ে আসবো, যেভাবে আমি গরুর দুধের চা বানাই। আর এটা ইজি, অনেকে পারেন। আর আমার হাতের চা তো আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই এবং আমার কাজিনরাও খুব পছন্দ করেন। কেউ যখন আসে আমি চা বানাই দিই, মাশাল্লাহ তারা বলে ভালোই হয়েছে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব মাই চ্যানেল।